ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর একটি ড্রোন প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। 18 আগস্ট ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি পুনরুদ্ধারকারী ড্রোন সম্ভবত সিজারিয়া এলাকায় ইসরায়েলি সরকারের প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেছে। ড্রোনটি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের ফুটেজ নিতেও সক্ষম হয়েছে। পাশাপাশি বিষয়টি ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক এবং ভীতির জন্ম দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, ঘটনাস্থলে ইসরায়েলি যোদ্ধাদের পাঠানো হয়েছে, তবে তারা ড্রোনটির সঠিক অবস্থান চিহ্নিত করতে ব্যর্থ হয়েছেন। গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে নানান ঘটনায় ইরান ইসরায়েলের ওপর ক্ষিপ্ত। এই আগুনেই ঘি ঢেলেছে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শকরের ওপর হামলা এবং তাকে হত্যা। 31 জুলাই ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু হয় তার। আবার সেদিনই ইরানে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। সব মিলিয়ে ইরানের ক্ষিপ্ততা চরম পর্যায়ে গিয়ে ঠেকে। ইরান কর্তৃপক্ষ কঠোরভাবে ইসরায়েলে আঘাতের পরিকল্পনার জানান দেয়। শুধু পরিকল্পনা নয়, সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার মাত্রাও বাড়িয়ে দিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোনের প্রবেশ আতঙ্কগ্রস্ত করে তুলেছে ইসরায়েলের কর্মকর্তাদের।